আসসালামু আলাইকুম। আমি অনামিকা, অনামিকা স্বপ্নকুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব বেগুন শুটকি। তো আমি বেগুন শুটকির মধ্যে আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, কারণ বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলে মশলাটা খুব টেস্টি হবে খেতে, আর বেগুন শুটকিটা খুব মাখো মাখো হবে, ওটা খেতে খুব ভালো লাগবে। বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিলাম। শুটকিতে আমি আদা রসুন বাটাও দিব। আমি তো বলি আদা রসুন বাটা আমার খেতে ভালো লাগে। আর দিব রসুন, এরকম আস্ত রসুন কাটা ডিপে ছিল, ওটাই দিচ্ছি আমি। আপনারা শুটকিতে আস্ত রসুন এরকম বড় বড় করে কাটা রসুন খেয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে, মানে অন্যরকম একটা স্বাদ হয় শুটকিটা। আমি এটাকে ভেজে নেই যেন কাঁচা গন্ধ ভাবটা না থাকে। মশলাটার কাঁচা গন্ধ ভাব চলে গেছে। এখন আমি এটাতে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, যেন শুটকিটা দেখতে সাদা সাদা না থাকে, একটু কালারটা সুন্দর হয়। আর দিব এই আমাদের দেশি যেটা ঝালমরিচের গুঁড়ো সেটা। আর যেহেতু শুটকি সেহেতু আমি তো একটু ঝালে রান্না করব, যেন ঝাল হয়। আর দিব পরিমাণ মতো লবণ। আপনারা একটু টেস্ট করে দিবেন, আমি তো টেস্ট করতে ভুলে যাই। আমি এটাকে একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর যখন কষাবো তখনই আমি এটাতে আলু দিয়ে দিব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আর যখন বেগুন দেব, বেগুনটা যেন গলে না যায়, কারণ আলু সিদ্ধর জন্য যদি আমি অপেক্ষা করি তাহলে দেখা যাবে যে বেগুনটা একদম গলে গলে যাবে। আর দিয়ে দিব চাপা শুটকি। এখন এটা আস্তে আস্তে হতে থাকুক, কষানোও হোক আর আলুটাও নরম হোক। খুব সুন্দর কষানো হয়েছে আলুটা, আর শুটকি হিসাবে রঙটা খুব সুন্দর হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেগুন। বেগুন আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি, কালো বেগুন। আপনারা চাইলে বেগুনটা ছিলেও দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। আমার কাছে ছিটা সহই ভাল লাগে। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পুরো কেটে দিচ্ছি যেন ঝালটা হয়, কারণ আমার কাছে শুটকিটা ঝালই খেতে ইচ্ছে করেছিল। অনেকগুলি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আস্তে করে এটা ঢাকা দিব যেন বেগুনটা নরম হয়ে আসে। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে অল্প করে পানি দেব। বেগুন থেকে পানি উঠেছে আর সিদ্ধ হয়ে গেছে, পানি দেওয়া লাগে না। আর বেগুন শুটকিতে পানি না দিলেই বেশি টেস্টি হয়, কারণ যেই বেগুনের পানিটা উঠে বা আলু থেকে যে পানিটা উঠে এটা দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে ওই শুটকিটা খেতে বেশি টেস্টি হয়। আর একটু কাঁচামরিচ থেকে ঝাল বের করতেছি, এত কাশি কথাই বলতে পারি না কাশির জন্য।
এখন একটু শুকিয়ে নিই, বেশি নাড়াচাড়া করবো না, তাহলে বেগুনটা গলে গলে যাবে। একটু শুকা হয়ে যাবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আর বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন আমার ভালোবাসা আপনি পেয়ে যান। আর যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা তো আমার সাথেই আছেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কমেন্টের পাশাপাশি অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। আর আমার মতো এভাবে বেগুন শুটকি খেয়ে দেখবেন কেমন টেস্টি হয়। আমার তো খুবই ভালো লাগে এরকম বড় বড় রসুন দিয়ে, চাপা শুটকি দিয়ে আলু বেগুন শুটকি আমার খুবই পছন্দের, আর আমার বাসায় অনেকেই পছন্দ করে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আর সবাই সবার জায়গায় নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দোয়া করি সবার জন্য, আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আমার পরিবার নিয়ে ভালো থেকে সুস্থ থাকি, নিরাপদে থাকি। আর বেগুন শুটকিতে একটু তেলটা একটু বেশিই লাগে, কারণ আমার মনে হয় শুটকিতে যদি তেল না দেখা যায় তাহলে ওটা শুকনো শুকনো আমার ভালো লাগে না। তো আমার মতো এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। সেই মজার বেগুন শুটকি কার কার পছন্দ? আমার তো খুবই পছন্দ। এভাবে বেগুন শুটকি খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।